ভাইয়েরা আমার, এটা কেমন ধরনের স্বাধীনতা? এটা কি স্বাধীনতা? আজকে জুম্মার নামাজের পরে একটু বাইকটা নিয়ে বেরোছিলাম রাস্তায়, আমি আর আমার একটা বন্ধু। কিন্তু আমাদের হেলমেট ছিল না দুজনের একজনেরও। ছাত্ররা আমাদেরকে ধরে বলে, ভাই গাড়িটা সাইড করেন। পরে গাড়িটা সাইড করলাম। গাড়ি সাইড করার পরে বলে, দুইটা লাঠি আমাদের দুজনের হাতে দুইটা লাঠি ধরায় দিছে। লাঠি ধরায় দিয়া বলে কি, ভাই আপনারা যেহেতু হেলমেট পরেন নাই, আপনাদেরকেও তো আমরা মামলা দিতে পারবো না, ট্রাফিক সার্জেন্ট পুলিশ নাই গা, আপনারা এখন এক কাজ করেন, 4 ঘন্টা আমাদের সাথে ডিউটি করেন রাস্তায়। পরে 4 ঘন্টা আমি আর আমার বন্ধু 4 ঘন্টা এদের সাথে ট্রাফিক সিগন্যাল ক্লিয়ার করছি। 4 ঘন্টা ডিউটি করছি। 4 ঘন্টা ডিউটি করার পরে আমাদেরকে যেতে দিছে। তারপরে আমরা চলে আসছি, বাসার দিকে যাইতেছি। পরে ফুট ওভার ব্রিজটা আরেকজনের কাছে যাব দেখা করতে। পরে বাইকটা ফুট ওভার ব্রিজের নিচে রাইখা আমরা তাড়াহুড়া ছিল তো, সময় শর্ট হয়ে গেছে, কারণ ওইখানে তো 4 ঘন্টা এমনি শেষ হয়ে গেছে। পরে আমরা এই ফুট ওভার ব্রিজ দিয়া না গিয়া আমরা রাস্তার উপর দিয়া পার হয়ে গেছিলাম গা। পরে আবার দুই ছাত্র দইরা বলতেছে, ভাই আপনার পাশে ফুট ওভার ব্রিজ আছে, আপনারা কেন রাস্তা দিয়ে পার হইছেন? আমি কই, ভাই আমগো একটু তাড়াহুড়া আছে, ভাই আমগো একটু তাড়াতাড়ি যাইতে দেন। পরে কয়, না ভাই এমনি তো হইব না, আপনারা নিয়ম ভাঙছেন, আপনাকে শাস্তি পাইতে হইব। আমি কই, আমরা মাত্র শাস্তি ভোগ করে আইছি। পরে কয়, আবার ভুল করছেন, আবার শাস্তি হইব। আমি কই, তাহলে ভাই কি শাস্তি? পরে কইতাছে যে রাস্তার পাশে ড্রেন আছে, ময়লা আছে, এই ময়লা টয়লা টুকায় একটা ডাস্টবিনে হালাইতে হইব। বাইরে ভাই যত ময়লা আবর্জনা আছে দুই বন্ধু মিল্লা সব পরিষ্কার করলাম। পরিষ্কার কইরা পরে পরে হইলো আমরা আইলাম। আচ্ছা, আপনার এখন এটা কেমন স্বাধীনতা? তারপরে তারপরে হইলো এডি করতে করতে আঙ্গু গলা শুকিয়ে গেছে। পরে একটা দোকানতে ঠান্ডা পানি কিনলাম। ঠান্ডা পানি কিনা দুই বন্ধু ঠান্ডা পানি খাইলাম। খায়া বোতলটা রাস্তায় ফালাই দিছিলাম। কেমনে জানি দুই ছাত্র আবার অন্যদিকে দেখে লাইছে। দেখে আয়া আবার ধরছে, কয় ভাই এই বোতল রাস্তায় ফালাইছেন কে লিগা? বোতল রাস্তাঘাটে ফালান যাবো না, আপনাকে শাস্তি হইব। পরে আমরা কইলাম যে ভাই এই পর্যন্ত 2টা শাস্তি আমাদের গাড়ে পড়ছে, আমরা শাস্তি হয়েছে আমাদের। কয় নতুন আবার অন্যায় করছেন, আবার শাস্তি হইব। পরে আমি কই, এখন আবার কি শাস্তি? পরে 2টা বস্তা দিয়ে দিছে হাতের ভিতরে। কয় কি এই বোতল মতল যা আছে সব রাস্তাতে টুকাই এই বস্তার মধ্যে পড়বেন, এটাই আপনাকে শাস্তি। পরে দুই বন্ধু মিললা রাস্তার যত বোতল আছে, পলিথিন আছে, সব টুকায় ময়লা আবর্জনা এই বস্তার ভিতরে বইরা শেষ করলাম। এটা কোন আপনার, এটা কেমন স্বাধীনতা? আচ্ছা, এবার পয়েন্টে আসি। ছাত্রছাত্রী ভাইয়েরা যে কাজগুলা করতেছেন, খুব ভালো একটা কাজ করতেছেন। এই শাস্তিগুলা আসলেই আমাদের কাছে সত্যিই ভালো লাগতেছে। আপনারা যে শাস্তি দিতেছেন এটা সত্যি খুব ভালো লাগতেছে। আর আপনারা যেভাবে নিজেদের উপরে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন, সত্যি আমরা ধন্য। এভাবে আপনারা কাজ করে যান। দোয়া ভালোবাসা রইল। আমাদের দেশটাকে এভাবে এগিয়ে নিয়ে যান। আর যে শাস্তি এই ছোট ছোট ভাই বোনেরা দিচ্ছেন, এটা আসলেই একটা মজার শাস্তি। এই শাস্তি ভোগ করতে আমাদের কাছে ভালো লাগছে। আমরা চাই এরকমই হোক। আর যারা আইন ভঙ্গ করেন তাদের প্রতি একটা কথা বলবো, সবাই হেলমেট পরে, যারা বাইক চালান তারা হেলমেট পরে রাস্তায় যান। নোংরা নোংরা আবর্জনা ময়লা এখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট কোনো স্থানে ফেলবেন। আর এখন সত্যিই মনে হচ্ছে যে দেশটা স্বাধীন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ছাত্র সমাজ ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে এগিয়ে যাও, তোমাদের পাশে আমরা আছি। ভালোবাসা রইল তোমাদের জন্য।